আসসালামু আলাইকুম। জ্যামিতির সুপার ডুপার সাজেশন ক্লাসে আপনাদের সকলকেই স্বাগত। আজকের ক্লাসটি থাকবে জ্যামিতি পার্টের যে 20 মার্ক আছে, এই 20 মার্কে কিভাবে খুব সহজে আমরা কভার করতে পারি। তো আমার জ্যামিতি পার্টে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে সম্পাদ্য পার্ট, আর একটা কি আছে? উপপাদ্য। উপপাদ্য। এই সম্পাদ্য উপপাদ্যের মধ্যে আবার দুইটা ভাগ আছে ভাই। একটা হচ্ছে কি বৃত্তের পার্ট আছে। এই বৃত্ততে যদি আপনি সবগুলো কমন পান তাহলে আপনার প্লাস পাওয়াটা খুব সহজ হয়ে যায়। তো সেক্ষেত্রে কি করতে হবে ভাই? আমি যে সাজেশনটা দিয়েছি আপনি যদি এইটুকু, আমি যতগুলো জ্যামিতি দিয়েছি আপনি এই জ্যামিতিগুলো করেন, দেখেন আপনার পরীক্ষায় 100% কমন পাবেন। তবে আপনাকে বলে রাখি ভাই, জ্যামিতি বা সৃজনশীল প্রশ্ন কখনো হুবহু কমন আসে না, তবে রূপ চেঞ্জ হয়। ভাই রূপ দেখে বুঝতে হবে আপনার বোর্ড বই থেকে এসেছে। বোর্ড বইয়ের বাইরে কোনো প্রশ্ন হয় না, বোর্ড বই থেকে আসবে, কিন্তু সৃজনশীল হলে সেটা রূপ চেঞ্জ হয়। রূপ দেখেই বুঝে নিতে হবে যে জ্যামিতিটা কোনটা হয়েছে। আসেন তাহলে দেখি। দেখেন সম্পাদ্য আমি আগে বলেছি, সম্পাদ্য এই সম্পাদ্য হচ্ছে অধ্যায় 7-এ। কত অধ্যায়? অধ্যায় 7-এ। অধ্যায় 7-এর যে সম্পাদ্য আছে সেটা হচ্ছে 1 2 3। এই 1 2 3 বলার পরেও আমি কি বলেছি? দেখেন যে 2 এবং 3 এর উপর 3 স্টার দিয়েছি, তার মানে কি এটা কমন আসবে। আমি যেটা 3 স্টার দিয়েছি দেখবেন এইটাই কমন আসছে। যে কোনো বোর্ডের জ্যামিতি দেখবেন এইটাই কমন আসছে, তার মানে 3 স্টার দিয়েছে মানে 2 3 অনেক বেশি ইম্পর্টেন্ট। এরপর আসেন উদাহরণ। ওই অধ্যায় 7-এর যে উদাহরণ আছে 1 4, এই 1 4 এর মধ্যে আবার 1 নাম্বারটা 3 স্টার দিয়েছি, তার মানে কি এটার বেশি ইম্পর্টেন্ট। যেগুলো 3 স্টার দিয়েছে ওগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, তার মানে 1 নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এবার আসেন ভাই অনুশীলনী 7.1। অনুশীলনী 7.1 দেখেন একের ক গ। একের ক গ এর ক নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর আসছে কি 2 5 6। 2 5 6 এর মধ্যে 2 নাম্বারটা 3 স্টার। এটা অনেক বেশি গুরুত্ব, যেগুলো 3 স্টার দেওয়া আছে একটু গুরুত্ব দিয়ে দেখবেন, দেখবেন এর মধ্যেই কমন আসছে ভাই। অল্প পড়েন, সময় কম, যতটুকু সময় আছে এইটুকু সময়ের মধ্যে কাভার করতে হবে। এইটুকু সময়ের মধ্যে যদি কাভার করতে চান তাহলে আমি যতটুকু বলছি ভাই এইটুকুই আপনি পড়তে থাকেন, ইনশাল্লাহ এর মধ্যেই কমন আসবে। এরপরে আসি, এরপরে বলেছি হচ্ছে অনুশীলনী 7.2 এর 10 নাম্বার, 13 নাম্বার, 16 নাম্বার এবং 19 নাম্বার। এরপরে বলেছি যে 10 নাম্বার, 13 নাম্বার, এই 10 এবং 13 কিন্তু 3 স্টার দেওয়া আছে, খেয়াল করেন। 10 এবং 13 3 স্টার দেওয়া আছে, এর সাথে আছে কি 19, 16 এবং 19। 16 এবং 19 অনেক ইম্পর্টেন্ট, তবে 10 এবং 13 নাম্বারটা একটু গুরুত্ব দিয়ে দেখবেন ভাই। এইটা হচ্ছে 90% ইম্পর্টেন্ট উপযোগী, 99%, 99% উপযোগী, আর এটা হচ্ছে 90%। তার মানে এর মধ্যেই কিন্তু আপনি জ্যামিতি কমন পাবেন। আপনাকে যেগুলো দিচ্ছি তার মধ্যে জ্যামিতি কমন পাবেন, কিন্তু আপনাকে বুঝে করতে হবে। এরপরে আসি উপপাদ্য পাঠে বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্য আছে, বৃত্ত সম্পর্কিত যে উপপাদ্য আছে সেটা হচ্ছে অধ্যায় 8-এ। অধ্যায় কত ভাই? অধ্যায় 8। এই অধ্যায় 8-এ সব থেকে বেশি এবং 100% একটা কমন উপযোগী দুইটা জ্যামিতি আছে। সেটা হচ্ছে এই যে 18 20 এবং 23। 18 20 এবং 23 100% কমন আসবে। কত পার্সেন্ট কমন আসবে? 18 20 23 100% কমন আসবে ভাই। আমি বলছি যে আপনার যে কোনো বোর্ডে এই 18 20 23 100% কমন আসবে। তবে ভাই রূপ দেখে বুঝতে হবে জ্যামিতি কোথায় থেকে আসছে। আপনি যদি জ্যামিতি বোর্ড বইয়ের জ্যামিতি করেন তাহলে আপনি সৃজনশীল যে কোনো প্রান্তে থেকে দিক আপনি জ্যামিতি করতে পারবেন। তো আপনার কাজ হচ্ছে বোর্ড বইয়ের যেগুলো আমি দাগিয়ে দিচ্ছি এই জ্যামিতিগুলো আপনি সমাধান করেন, জ্যামিতিগুলো প্র্যাকটিস করেন, বারবার প্র্যাকটিস করতে থাকেন, ইনশাল্লাহ কমন পাবেন। এরপরে বলেছি 25 অনুচ্ছেদ অধ্যান্ত 3 নাম্বার। আসেন অনুশীলনী 8.1 এর 7 8 10। 7 আর 10 এর মধ্যে 7 নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আপনারা 8 এবং 10 এর সাথে দেখবেন। এরপর আসেন অনুশীলনী 8.2 এ 1 2 4। 1 2 4 এর মধ্যে ভাই 4 নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমি যেগুলো 3 স্টার দিয়েছি তার মানে এগুলো ইম্পর্টেন্ট ভাই, ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট। এরপর আসেন অনুশীলনী 8.3 এ 1 2 3 4। 1 3 4 আপনি একটু দেখে নেবেন, যেহেতু পরীক্ষার সময় খুব কম, যতটুকু সময় পান এই 1 3 দেখে নেবেন। এরপর আসেন অনুশীলনী 8.4। 8.4 এ কত হচ্ছে 1 2 5, আর 5 নাম্বারটা 3 স্টার, 5 নাম্বারটা 3 স্টার। এরপরে কি অনুশীলনী 8.5 এ 11 12 15 16। এই চারটা জ্যামিতি খুব 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 ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা 100% কমন আসবে, যে কোনো একটা বোর্ডে দেখবেন যে 100% কমন আসবে। পরীক্ষার তো সময় খুব কম, পরীক্ষা দেওয়ার পরে দেখবেন ভাই এর মধ্যে জ্যামিতি কমন আসছে, তখন মনে হবে যে ভাই এত সহজ, আপনি যেগুলো বলছেন এইগুলো কমন আসছে, এর বাইরে প্রশ্ন হয় নাই, ইনশাল্লাহ এর মধ্যে কমন আসবে। এরপর আসেন সম্পাদ্য, মানে বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য পাঠ আছে।
বৃত্ত সম্পর্কিত একটা সম্পাদ্য পাঠ আছে। এই বৃত্ত সম্পর্কিত সম্পাদ্য পাঠে আছে 9, 10, 11। দেখেন 10 এবং 11টা আবার 3 স্টার দিয়েছে। 10 এবং 11 3 স্টার। তার মানে এটাও ইম্পর্টেন্ট। ভাই আমি দেখেন 3 স্টার দিয়েছে কয়টা? এখানে দিয়েছি 2টা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11, 12, 13, 14, 15, 15টা জ্যামিতি। তার মানে আপনি 15টা জ্যামিতি করে যদি আপনি 20 মার্ক এখানে কভার করতে পারেন তাহলে ভালো না? অনলি 15টা জ্যামিতি খুব ভালোভাবে করবেন। তবে আমি যে জ্যামিতিগুলো দিয়েছি ভাই, এই জ্যামিতির মধ্যে কিন্তু কমন আসবে। আমি বলছি এই 15টাই করবেন এমন না। যেগুলো বাকি আছে, যেগুলো দিয়েছি, আমার সাজেশনে যেগুলো দিয়েছি, এইগুলোই করেন। দেখেন আপনি 20 মার্ক 100% কমন পাবেন। 20 মার্ক 100% কমন পাবেন। এর মধ্যে আবার কি এমসিকিউ আছে, এসকিউ শর্ট কোশ্চেন আছে। তার মানে এখান থেকে তো আপনি প্রায় 30 কভার করতে পারছেন। এখান থেকে তো 30 কভার হয়ে যাচ্ছে। তার মানে আপনাকে আমি যতটুকু সাজেশন দিয়েছি ভাই, এই সাজেশনটুকু আপনি বারবার প্র্যাকটিস করেন। বাসায় যতটুকু সময় আছে, আপনার ম্যাথ পরীক্ষার আগে যতটুকু সময় পাবেন